মোহনবাগান লিগ খেলবে এটা তো বলেনি। আর লিগ খেলতে গেলে তো সিরিয়াসলি খেলতে হবে। সেজন্য প্র্যাকটিসটা আগে থেকে শুরু করলাম, হাতে সময় পাওয়া গেছে, কারণ RFDL এদের অনেকদিন আগে শেষ হয়েছে। সেজন্য ছেলেদের ডেকে নিলাম। আর লিগ তো কখন যখন মুখ তো শুরু করে দিতে পারে, আমি প্রি সিজনের সময়টা পাবো না, সেজন্য একটু আগে শুরু করলাম, আর কিছু না। আর যারা ISL খেলেছে তাদের 21 তারিখ খেলা শেষ হয়েছে, তাদের মিনিমাম তো 2 উইকস, 15 থেকে 20 দিন রেস্ট দরকার। ওরা গ্র্যাজুয়ালি জয়েন করবে, বাট ওদের ওয়ার্কআউট পাঠিয়ে দেওয়া হয়েছে, ওরা যে যার মতো ওয়ার্কআউট করে আসছে। না, তাদের ঘাটতি না, তারা তো ISL এ রেগুলার খেলেনি, তাদের তো এখানে প্রমাণ করে আবার ওখানে ফিরে যাওয়ার জায়গা, এটা তো ওদের পক্ষে ভালো। এটা নেগেটিভ কেন? এটা তো ওদের পজিটিভ হওয়া উচিত। ওদের এখানেও খেলালাম না, ওখানেও খেলালাম না, বসে বসে থাকলো, তা ওরা তো হারিয়ে যাবে, গেম টাইমটা পাবে না। ওরা এখানে ডিফারেন্স করুক, করে চলে যাক ওখানে, কোনো আপত্তি নেই। ওদের 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 বেটারমেন্টের জন্যই ওদের আনা, ওদের ডিমোটিভেট করার জন্য এখানে আনা নয়, আর কাউকে জোর করে আনা হয়নি। দেখো, লিগের ফরম্যাট আমি জানি না, লিগ কি হবে আমি জানি না। আমার এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমি ভালো প্রিপারেশন করবো, দেন লিগে ড্র হবে, লিগ কি ফরম্যাটে হবে, যদি লটারি করে গতবারের মতো হয়। তবে গতবারের মতো লটারিটা যদি হয় সেটা খুব দুর্ভাগ্যজনক, ওটা লটারি নয়। লটারিটা যদি লটারির মতো হয়, সেটা IF এর কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে সারা বিশ্বে যেমন লটারিটা হয় সেরকম একটা করে ট্রেতে করে নিয়ে এসে টিমের নাম বলছে, ওটা লটারি নয়। আমার মনে হয় তাতে স্বচ্ছতাটা থাকে না। তা লটারিটা লটারির মতো হোক। ধরো আমি একটা পটে করে নিয়ে যাচ্ছি, কি লেখা আছে তো আমি জানি, ওইটা বার করছি, দিয়ে দিচ্ছি একটা, এটা লটারি নয়, লটারিটা যাতে লটারির মতো হয়, এটা আমার IF এর কাছে রিকোয়েস্ট। এটা তোমাদের মাধ্যমে আমি বললাম। তারপর ফরম্যাট পাই, ফরম্যাট পাওয়ার পর আমি তারপর কি টিম থাকে না তারপর একদিনে কিছু করুক। ওরা ওরা এখন প্রেশারটা নিতে শুরু। দেখো, গড়ের হোম মাঠে খেলবে, কাঁধের উপর দর্শক নিয়ে খেলবে, এইটা বিরাট ব্যাপার। অনেক কোয়ালিটি ছেলে কিন্তু ওই প্রেশারটা নিতে পারে না। তাই বাচ্চা ছেলেদের ওদের ইন্ট্রোডিউস করার দায়িত্বটা আমাদের। আমি ওকে সাগরে ফেলে দিচ্ছি না, আমি ওকে পুকুরে ফেলে দিচ্ছি, তার আমার উপর ডিপেন্ড করছে ওদের পারফরমেন্সটা কি হবে। আমাকে সেরকম ভাবে বুঝে শুনে ওদের ইন্ট্রোডিউস করতে। ওদের প্রথমেই আমি ফেলে দিলে ওরা সেটা নিতে পারবে না। অনেক বড় বড় প্লেয়ারই নিতে পারে না। অনেক ভালো প্লেয়ার, তুমি অনেকদিন আসো দেখেছো, অনেক ভালো প্লেয়ারই এখান থেকে হারিয়ে যায়। সেক্ষেত্রে জুনিয়র প্লেয়ারদের গার্ড করার দায়িত্বটা আমাদের। আমি ওটা নিয়ে ভাবছি না, ডুরান্ডে যিনি আসবেন তিনি ভাববেন। কিচ্ছু প্রেশার না, ওরা ওদের মতো খেলবে, ওরা ওদের প্রিসিজনটা ভালো করে করুক, তারপর লিগ স্টার্ট হোক, তারপর গ্র্যাজুয়ালি ম্যাচ বাই ম্যাচ যাবো। এখন লিগের ফরম্যাট আমি জানি না, আমি কিভাবে বলবো আমি এখন চ্যাম্পিয়ন হবো? আমি তো ফরম্যাট জানি না, সিঙ্গেল লিগ হবে না ডাবল লিগ হবে না, দুটো গ্রুপে হবে, পুরো ব্যাপারটা পিকচার ক্লিয়ার না হলে বলো। আর আমি যাবো ম্যাচ বাই ম্যাচ, তবে ফার্স্ট টার্গেট আমার প্রিসিজনটা ভালোভাবে তৈরি করা। ওরা 10 তারিখ থেকে গ্র্যাজুয়ালি আসে, 10 থেকে 15 তারিখের মধ্যে এসে যাবে। আর 2-1 জনের পরীক্ষা আছে, ওরা হয়তো 17-18 আছে, তারপর ক্লোজ। সবাই জানো যে আমরা CF এর অনেক দিন ধরে, মানে অনেক সিজন চ্যাম্পিয়ন হইনি আমরা। তো আমরা আশা রাখছি এবারে আমরা ভালো খেলে CF এর চ্যাম্পিয়ন হব, এটাই ড্রিম। না, ঘাটতি নয়, এটা পার্ট অফ গেম। যখন সিনিয়র টিমে যখন চান্স হবো তখন সিনিয়র টিমে খেলতে হবে, যখন এখানে চান্স হবো তখন এটাকে কাজে লাগাতে হবে। তো বোথ অফ জায়গায় আমাকে কাজে লাগাতে হবে আর নিজেকে অনেক ইমপ্রুভ করতে হবে। সো খেলার চান্স পেলে, যেখানে খেলার চান্স পাবো সেখানে ইমপ্রুভ করার চেষ্টা করবো, এটাই মেন মোটিভেট। আপনারা জানেন যে পরপর IPCL অ্যান্ড লিগসিল আমরা লিগসিল অ্যান্ড ISL ট্রফি আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তো আশা করি এটাও CFL আমরা ভালো খেলে আমরা এই সিজনও চ্যাম্পিয়ন হব, এটাই মূল লক্ষ্য। আর অবশ্যই নিজেকে আরও ইমপ্রুভ করতে হবে, ভালো খেলতে হবে, আরও সিনিয়রে জায়গাটাকে পাওয়া করতে হবে, এটাই মেন মোটিভেট। এই বছর প্লেয়ারই ভালো প্লেয়ার, সবাই এক্সপিরিয়েন্স, কয়েকটা জুনিয়র প্লেয়ার আছে, তাদেরকেও আমরা মোটিভেট করব, সাপোর্ট করব। তো আশা করি ভালো খেলবে এসে। অসুবিধা কিছুই নেই, শিডিউল যেভাবে আসবে সেরকমভাবেই খেলতে হবে। তো আমাদেরকে তেমনভাবে রেডি হয়ে থাকতে হবে। এটা আমাদের কাছে এক্সট্রা একটা এনার্জি। তো ঘরের মাঠে ফ্যান্সরা আসবে, সাপোর্ট করবে, তো আলাদা একটা এনার্জি থাকবে। আর আমিও চাইবো, আমরা সব টিম প্লেয়াররা সবাই চাইবে যে এই সিজনে সবাই আসুক, ফ্যান্সরা আসুক। এবারে ঘরের মাঠেই সব খেলা হবে, তো আশা করি ভালো হবে। শুধু এই সিজন নয়, প্রত্যেক সিজনেই সেরকমভাবে দেখা হয়। তো এটা আলাদাভাবে কিছু বলার নেই, আমরা প্রত্যেক সিজনে মোহনবাগান খেলতে নামে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। পার্ট অফ গেম, চ্যাম্পিয়ন কেউ হয় কেউ হয় না, এটা পার্ট অফ গেম। এটা তো অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং কাজে লাগবে। আরও যারা যারা CFL এ নতুন এসছে যে প্লেয়ারগুলো, ওদের সঙ্গে খেলেও তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে আরও যাতে গেমগুলো ম্যাচগুলো ভালো হয়, তো তারই চেষ্টা হচ্ছে। অবশ্যই স্যার সিনিয়র টিম থেকে এখানে এসে তো ভালোই হবে।